অবশেষে একদিন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে মামার ভিডিওটা আমি স্ক্রল করতে করতে অনেকগুলো ভিডিও পেয়েছি। আমার কাছে যত রোগী আসে আর আমি যেভাবে তদবির করি, আমি কখনো কোনো রোগীর ভিডিও ধারণ করে ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় আমি দেই না। এটা আমার নিয়ম নেই। কিন্তু আজকে আমার এক ভক্ত রোগী ঢাকা থেকে আসছে তার বোনকে নিয়ে, অনেক অনুরোধ করলো একটা ভিডিও তৈরির জন্য। সে নাকি তার কিছু কথা বলবে, এই জন্য আমি তাকে অনুমতি দিয়েছি। সে তার কথা বলবে। হ্যাঁ, বলো তোমার কথা। আসসালামু আলাইকুম, আমি সানজিদা বলছি। আমি শুধু ঢাকা থেকে এসেছি মামার কাছে। আমি একজন মামার ভক্ত। গত 3 বছর যাবৎ আমি সমস্যায় আছি। তো অনেক মোল্লা কবিরাজ হুজুর দেখিয়েছি, লাখ লাখ টাকা চলে গেছে, প্রায় 3-4 লাখ টাকার মতো। অবশেষে একদিন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে মামার ভিডিওটা আমি স্ক্রল করতে করতে অনেকগুলো ভিডিও পেয়েছি। মামার ভিডিও দেখার পর আমার কাছে মনে হয়েছে মামা অথেন্টিক একটি তদবির দিয়ে থাকেন, তাই মামার সাথে আমি টেলিগ্রামে যোগাযোগ করেছি গত 3 থেকে 4 মাস আগে। যোগাযোগ করে মামার কাছে ভয়েস মেসেজ দিয়েছি, যেমন বর্তমান সেলফি দিয়েছিলাম, নাম দিয়েছিলাম। মামা আমার সমস্যাটা জানিয়েছেন। তারপরে আমি অনলাইনে তদবির নিয়েছি। অনলাইনে তদবির নেওয়ার পর আমার যে আগের একটা অবস্থান ছিল অসুস্থতা, সেই অবস্থানটা কিছুটা কাটিয়েছি। তুমি তো অনেক অসুস্থ ছিল, বাবা মা অনেক জায়গায় গিয়েছে তোমাকে নিয়ে, অনেক সমস্যা হ্যাঁ, হয়েছে। আমি এরকম অসুস্থ ছিলাম যে আমি বিছানা থেকে উঠতে পারতাম না, ঠিকমতো খাবার খেতে পারতাম না। এছাড়া আমার পড়াশোনার যে বিষয়টা ছিল, দেখা যেত আমি এক্সাম দিতে পারতাম না অথবা পড়াশুনো করতে পারতাম না, সেই বিষয়টাও আমার মামা অনলাইনের মাধ্যমেই সমস্যার সমাধানটা করে দিয়েছে। তো এরপরে আমার বিয়ের বিষয়টা এসেছে, শারীরিক অসুস্থতার বিষয়টা ছিল। সকল সমস্যাগুলো কাটানোর জন্য দূর থেকে কিছুটা কাটিয়েছি। পরবর্তী মামার সাথে আবারও আমি যোগাযোগ করেছি ভয়েস মেসেজের মাধ্যমে। তো মামা বলল মামার এইখানে আসতে হবে। তো আমি আমার বড় আপুকে নিয়ে এসেছি। পূর্বে আমি আমার মাকে নিয়ে এসেছিলাম। আমার মা তদবির নেওয়ার পরও পরবর্তীতে আমি অনেকটা তোমাদের সুস্থ বাসাটা হয়েছি। কোথায় পড়ছে ঢাকায়? আমাদের বাসাটা হচ্ছে বসুন্ধরা সিটির এরিয়ার মধ্যে পড়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। হ্যাঁ, এর পরবর্তীতে আমি আমার মাকে নিয়ে আসার পর সুস্থতা বোধ করেছি। পরবর্তী আমার বোনকে নিয়ে এসেছি, বড় আমরা আপুর সাথে আমি মূলত থেকেছি। বিবাহের তদবিরের জন্য এবার আসছিলাম, যাতে ওর ভালো জায়গায় একটা বিবাহ দিয়ে আসে। গতবারই আসছিলাম এবং এবার আসছি মূলত মামার সঙ্গে দেখা করতে, কারণ এতে আমরা এত উপকৃত হয়েছি। ওর জন্য আমাদের অনেক ভালো ভালো প্রস্তাব আসছে এবং তার থেকে আমরা বাছাই করে আমাদের পছন্দ মতো একটা প্রস্তাব নিয়েছি, এবং এত প্রস্তাব আসছে যার থেকে আমরা নিজেরা পছন্দ করে বাছাই করে নিতে পারছি। এবং ওর কানাডার একজনের সঙ্গে বিবাহ অলরেডি পাকাপোক্ত হয়ে গেছে বলা যায়। তার জন্য আমরা মামার সঙ্গে এখন দেখা করার জন্য আসছি। হ্যাঁ, পরবর্তী আমার যে বিবাহের যে সম্বন্ধটা চলে এসেছে, খুবই ভালো জায়গা থেকে প্রস্তাব এসেছে। এছাড়া যে আমার সকল সমস্যার সমাধান এখান থেকে হয়েছে। তো পরবর্তী মামার সাথে আমি যোগাযোগ করে আবারও সালাম দোয়া নিতে এসেছি যে মামা আমাকে পুনরায় একটু দোয়া করে দিবেন। আমার যে সকল সমস্যা ছিল সেগুলো আল্লাহর রহমতে কেটে গিয়েছে। এছাড়া মামার সাথে মামাদের যে এই যে জায়গার পরিবেশটা রয়েছে, মেয়েদের সাথে থাকার অথবা আমরা আপুকে নিয়ে এসেছি বা পরিবারের সাথে আমরা এখানে বসবাস করতে পারছি, রান্না বান্না করার একটা ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা এখানে রয়েছে, থাকা অনেকই এবং ভালো, সেফটি একটা বিষয় রয়েছে, অনেক সেটাও safe। মামার এখানে সেফটি বিষয়টা রয়েছে। তো আপনারা যদি আমাদের মতো এরকম অনেক রোগী রয়েছেন, অন্য জায়গা না ঘুরে মামাকে যদি আপনারা পেয়ে থাকেন, অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন। মামার যে বিষয়গুলো সেলফি, বর্তমান সেলফি এবং নাম দিয়ে যোগাযোগ করতে হয় টেলিগ্রামের মাধ্যমে, আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা মা, তোমাকে আমি একটা কথা বলি। তুমি এখন যা বলছো এগুলো একটা অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে, অ্যাড দেওয়া হয়ে যাচ্ছে। না, এটা তুমি ওটা বলার জন্য আমার কাছ থেকে কিন্তু অনুমতি নাওনি। তুমি বলেছো তোমার কি সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ আমার কাছে এসছো, সমস্যা দূর হয়েছে এবং তোমার মনের যে আশা ছিল সেটা আল্লাহ পাক পূর্ণ করেছেন। যার কারণে আমার এই ভাগ্নিকেও নিয়ে আসছো, তুমি দুইজন আসছো তোমরা। তো তোমার কি সমস্যা ছিল আগে সেটা বলো। তুমি আমার তুমি কি আসলে তোমার সমস্যার সমাধান পেয়েছো? আমি আমার সকল সমস্যার সমাধান পেয়েছি। আচ্ছা, আমার সমস্যা ছিল ব্ল্যাক ম্যাজিক ছিল, বান তো মারা তুমি ছিল। পড়াশোনা কতটুকু করছো? আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স রানিং। আচ্ছা, মাশাআল্লাহ। আগে তো পড়াশোনাতে সমস্যা ছিল সমস্যা তোমার। ছিল, পরীক্ষা দিতে পারতাম তারপরে না। তোমার ওই যে রাতে ঘুম হইতো না, জ্বালাপোড়া করতো, আরো কি কি খাওয়া প্রবলেমস দাওয়া ছিল, প্রবলেম ঘরে ছিল। তোমার ভালো লাগতো না। জি জি, বিছানায় পড়ে থাকতো, বাসার হাঁটতে মানুষজন চলাচল ভালো করতো, লাগতো না। আগে কি মোল্লা অবিশ্বাস টোল্লা করতো। কবিরাজ এগুলার কাছে গেছো? এগুলো অনেক দেখিয়েছি। দেখা গেত অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে,
পুনরায় সুস্থ হইনি, কিন্তু আমি আল্লাহর রহমতে যখন থেকে এখান থেকে দেখিয়েছি তখন থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়েছি। কিছু সমস্যা আচ্ছা, আমি সুস্থ তো হয়েছো, সেটা আল্লাহর ইচ্ছা। জি। সুস্থতা আল্লাহ পাক দান করেন, আমি ওসিলা করি, জি জি এটা হচ্ছে আমার কাজ, আমি ওসিলা করি। তবে আলহামদুলিল্লাহ সমগ্র বিশ্বে 40-45 লক্ষ মানুষ আছে আমার, যারা আমার কাছ থেকে তদবির নিয়ে সুস্থ হয়েছেন। কিন্তু এই যে ভিডিও তৈরি করে ইউটিউবে দেওয়া, যেন অন্য মানুষ এটা দেখে ইমপ্রেসড হয় এবং আমার সাথে যোগাযোগ করে তদবির নেয়, আমার এই ধরনের কোনো ইচ্ছা বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার নেই। কিন্তু তোমার অনুরোধে, তোমার কাকুতি মিনতি দেখে, এবং তুমি যেটা বলছো যে তুমি তোমার মনের কথাগুলো আমার চ্যানেলে বলতে চাও, জি জি আমি সেই জন্য তোমাকে অনুমতি দিয়েছি। হ্যাঁ, আমিও চাচ্ছি যেন অতএব অন্যান্য আমি বলবো, মা তুমি একটা কাজ করো, তুমি এমন কোনো কথা বলবে না এই ভিডিওতে যেন মানুষ তোমার কথায় ইমপ্রেসড হয়ে আমার কাছে আসে, এই ধরনের কোনো কথা বলবে না। কারণ আমি তদবির করি, সেটা আমার ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে অনেক ভিডিও আছে, 1000-এর উপরে। ওই ভিডিওগুলো মানুষ দেখবে, আমল করবে। দ্বিতীয় হচ্ছে আমার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আছে এবং আইডি আছে, যেটা আমার নিজের নামে, শাহরিয়ার খান নামে এবং রুহানি মামা নামে। ওইটাতে যারা পোস্টগুলো দেখবে অবশ্যই তারা উপকৃত হবে এবং যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবে। কিন্তু আমি একটা কথা বলবো সবাইকে, যে আপনারা অনলাইনে কখনো আমার নামে কোনো ভিডিও পেলে বা আমার নামে কেউ ভিডিও চালাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন না। এই যে মেয়েটা বলল যে সে অনেক হুজুর মোল্লা কবিরাজের কাছে গেছে, এমনকি আমার নামেও অনেকের কাছে প্রতারিত হয়েছে, 4-5 লক্ষ টাকা দিয়েছে, কোনো লাভ হয়নি। অবশেষে সে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতেছে, ওই সময় নাকি সে স্বপ্নে দেখে আমার ভিডিওর কথা জানতে পারছে, যে একটা ভিডিও স্বপ্নের মধ্যে পাইছে, সেই ভিডিও দেখেছে। কি বললে তুমি, এটা বলো তো। আমি একদিন নিয়ত করে খুবই আল্লাহ তাআলার কাছে নামাজ পড়েছি। নামাজ পড়ার পরবর্তীতে আবার তাহাজ্জুদ পড়েছি। তাহাজ্জুদ পড়ার পর আপনার বিষয়টা আমি স্বপ্নের মাধ্যমে দেখছি যে অনলাইনে ইউটিউবের মাধ্যমে আমি এই সমস্যাটা সমাধান পাবো। তখন আমি যখন ইউটিউবে যাই তখন আপনার এই ভিডিওগুলো আমার চোখে আসে। এর এছাড়া আগে কি কখনো আসে নাই? এর আগে আসেনি। এর আগে আমি দেখিওনি। পরবর্তীতে আমি 20-25টা ভিডিও দেখার পর আপনার 7-8 বছর আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো খুব স্ক্রল করে মন দিয়ে দেখে, আপনার আপডেটের বিষয়গুলো দেখে, এছাড়া কমেন্ট, লাইক, এছাড়া আরও যে আপনার টেলিগ্রামের যে বিষয়টা, সমস্ত কিছু দেখার পরে আমি আপনার সাথে যোগাযোগ করেছি। আচ্ছা, মানে তুমি স্বপ্নে, অর্থাৎ তুমি আল্লাহ তাআলার ঘুমের কাছে মধ্যে পেয়েছো যে ইউটিউব স্ক্রল করো, এটা। জি, জি, তো জি। এর আগে কি ইউটিউব স্ক্রল করো নাই কখনো? করেছি, কিন্তু ওই বিষয়টা এই আমার বিষয়টার ভিডিও মাধ্যমে আসে না? পাইনি, আসেনি। হ্যাঁ, আপনার ওই মাধ্যমে যখন নিয়ত করেছি তখন আপনার ভিডিওটা আমার ভিডিও আসছে তোমার জি সামনে? জি জি ও আচ্ছা, তো ওই ভিডিও দেখে তুমি আমল করেছিলে কিছু? জি, আমি কিছু আমল করেছি, এর পরবর্তী আমি আপনার সাথে যোগাযোগ করেছি, আমলও করেছি, যোগাযোগও করেছি। তোমার বিয়ে হতো না হুম, এবং পাত্রপক্ষ আসতো, দেখতো, দেখতো, হ্যাঁ, চলে যেত। অথবা বিয়ে হবে হবে করে আর হয় না। এখন তুমি আমার কাছে যে লাস্ট টাইম আসছো তোমার মাকে নিয়ে, হুম, 2 মাস হবে, তাই না? জি। তো তোমার ওই সময় বিয়ের যে তদবিরটা দিয়ে দেওয়া হলো বা তোমার বান কাটানোর বিষয় করে দিলাম, এখান থেকে যাওয়ার পরে কতদিন পরে তোমার এই বিয়ের প্রস্তাবটা আসলো? আহ, প্রায় 1 মাসও হয়নি, তার মধ্যে সময়ের মধ্যে এসে গেছে বিয়ের প্রস্তাব। এখনকার যেটা আসছে, জি 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 এই ছেলে কি করে? কানাডাতে থাকে। কানাডা? মাশাআল্লাহ। ওই ঢাকার মানুষ? জি, ঢাকার মধ্যেই। এর আগে এরকম কোনো প্রস্তাব আসে নাই? না, এর আগে এরকম প্রস্তাব এখন আসেনি। তোমার বিয়ে ফাইনাল হয়ে গেছে? জি, হয়েছে। মামাকে দাওয়াত দিতে আসছো? জি, মামাকে দাওয়াত আমার এই দিতে ভাগ্নিকে এসেছি। নিয়ে? জি জি আচ্ছা। এবং এখানে এসে আমরা অনেক খুশি, রেসিডেন্সে আসি এবং এইখানকার আচ্ছা, আমাদের এখানে যে আসো, এখানকার থাকো, পরিবেশটা খুবই সুন্দর। খুবই ভালো, নিরাপত্তা আছে জি, তো? নিরাপত্তা রয়েছে মেয়েদের জন্য, এছাড়া ফ্যামিলির মতো রয়েছে। আমরা আমরা চাই, আছে, বোনেরা আছে, সবাই আপনের মতো বরণ করে নিছে। আমি যে প্রথমবার আসছি সেটা আমার মনেই হচ্ছে না। এছাড়া আমি প্রথম এই আসলাম। পরিবেশটা দেখে আমার মাও আমাদেরকে পাঠিয়েছেন এখানে, যে না আমরা নিরাপদেই থাকতে পারবো এখানে, কারণ আমার মা আচ্ছা। এর আগে 5 দিন থেকে গিয়েছেন আমার সাথে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার আশা পূর্ণ করুন। এবং তুমি যে আগে যে প্রবলেমগুলো ফেস করতে, এগুলো কি এখন না নাই? না, আল্লাহর রহমতে এই কোনো প্রবলেম নেই, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ আছি। এখানে যে তুমি থাকতেছো বা আল্লাহ যা রিজিকে রেখেছেন রেখেছি তাই খাচ্ছি। সেটা খাওয়া দাওয়া করছো, এটা এখানে তো ভালো থাকা লাগতেছে পুরাই তোমার? free জি জি জি, আমাদের জন্য। এখানে থাকা খাওয়া ফ্রি, এছাড়া পরিবারের মতো আমরা সময়টাকে পার করতেছি। আচ্ছা, তো আল্লাহ তোমার আশা পূর্ণ করুন, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুন, রিজিক দান করুন, আমি দোয়া করি। এবং তুমি অনুরোধ করায় আমি এই ভিডিওটা জি জি রেকর্ডিং করাচ্ছি
তোমার মনের কথা বলতে চাও, যাতে তো আরো তুমি 5টা মানুষ আমার দেখতে পারে। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, যারা তোমার মতো বিপদগ্রস্ত মেয়েরা রয়েছে, মায়েরা রয়েছে, ভাইয়েরা রয়েছে, তাদেরকে তুমি কি বলতে চাও? একটা মেসেজ বলো তাদেরকে। আমি এটাই বলবো যে মামার ভিডিওগুলো দেখলে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। তাছাড়া মামার সাথে যোগাযোগ করবেন। আর অন্যান্য জায়গা থেকে যেমন আমরা প্রতারিত হয়ে একদম লাস্ট মুহূর্তে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি, আমরা চাচ্ছি যে আপনারা অবশ্যই দেয়ালে পিঠ ঠেকার আগে আপনারা যোগাযোগ করুন, তাহলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। আমি যেটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমস্যার সমাধানটা পেয়ে গিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আর আমিও অত্যন্ত খুশি তুমি নিজ থেকে এসে বলছো এরকম একটা ভিডিও তৈরি করার জন্য। আপনারা ভিডিওটা দেখবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আমার সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা হচ্ছে টেলিগ্রামে ভয়েস মেসেজ করা। আমার টেলিগ্রাম নাম্বার 01721009042। নতুন হলে সেলফি ছবি এবং নামসহ ভয়েস মেসেজ দিবেন, পুরাতন হলে শুধুমাত্র ভয়েস মেসেজ দিবেন এবং জবাবের জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।